খাসির চর্বি দেওয়া ঘুগনি। চলে আসলো মোগলাই। 4 নম্বর আইটেম হচ্ছে চাউমিন। মেন কোর্স এ হচ্ছে বিরিয়ানি, মোটামুটি মিডিয়াম কোয়ান্টিটি। এসবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন আসলাম, পায়রাডাঙ্গা সেই বিখ্যাত, যেখানে 99-এ নাকি প্রচুর রকমের খাবার পাওয়া যায়, সেখানে আমরা আসলাম। উল্টো পাল্টা মিশালে পাবলিক রাস্তা দিয়ে যায় না, ধরে এখানে ওপেন কাজে কে দিয়ে লাল করে দেবে আমাকে। আর দাদু যা দিয়ে গেছে খেয়ে শেষ করতে পারবে। মানে জমি বেচে লোকে সেবা করছো? সেবা করবো, লাস্টে কিডনি বেঁচে সেবা দিয়ে দেবে। ওকে, তো আমরা চলে এসেছি পায়রাডাঙ্গাতে। ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি ভাইরাল পুরোদা 99-এ বেশ কম্বো দিচ্ছে একটা, জলের বোতল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি, পকোড়া, তার সাথে রয়েছে ঘুগনি। তো এত কিছু দিয়ে 99 মানে 99 টাকা, মানে ওই 100 টাকা আর কি, 100 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে। তো সেই দোকানে আমরা চলে এসেছি পায়রাডাঙ্গায়। পায়রাডাঙ্গা স্টেশন থেকে ওই 10 মিনিট মতো লাগবে যদি টোটো করে আসো। তো আমরা রয়েছি, আমরা এখানে 5 জন রয়েছি। তো 5টা কম্বো অর্ডার করলাম। প্রথমেই আমাদেরকে জলের বোতল দিয়ে গেল, দেখতে পাচ্ছ। তো মোটামুটি ভালোই ভিড় ছিল যখন আসলাম, দেখলাম। তো মোটামুটি আধা ঘন্টার মতন দাঁড়াতে হলো। এখন 99-এর মধ্যে এত কিছু দিচ্ছে, সুতরাং কিছু খারাপ হয়েও থাকে সেগুলো কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। কারণ বিরিয়ানি, চাউমিন, মোগলাই, পকোড়া, ঘুগনি, আমার সঙ্গে একটা বিসলারি নাকি যাই হোক একটা ড্রিঙ্কিং ওয়াটার আছে, 10 টাকা তো দাম আছে এটারও, ঠিক আছে। তো ভালো মন্দ অত ভালো বুঝি না, খাওয়ার কাজ খাই, কারণ আমরা ফুড ব্লগার নই, সুতরাং জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা আমাদের ঘুগনি। জলের পর দ্বিতীয় যে আইটেম সেটা হচ্ছে গিয়ে ঘুগনি। ঘুগনির মধ্যে কি দেওয়া আছে? খাসির চর্বি। খাসির চর্বি দিয়ে, বাহ, দেখতে পাচ্ছ খাসির চর্বি দেওয়া ঘুগনি। তো এই যে ঘুগনি একটু ট্রাই করি, দেখি। চামচ দিয়েছে। তো একটা কথা বলে রাখি, ঘুগনিটার মধ্যে খাসি চর্বি দেওয়া আছে, যেটা দাদা বলেছিল। তো এই চর্বি পেলাম, খাসি চর্বি। ঠিক আছে, ঘুগনিটা বেশ ভালো লাগছে, সত্যি কথা বলতে ভালো লাগছে। তো ঘুগনিটা খাই। তো তৃতীয় কি আসছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। কথা বলতে বলতে আমাদের 3 নম্বর যে আইটেম চলে আসলো মোগলাই। এই হচ্ছে মোগলাই। তো মোগলাইটা কিন্তু তোমরা ন্যাচারালি আমরা যে মোগলাই খাই অতটা বড় কিন্তু না, মোগলাইটা কিন্তু ছোট সাইজের আছে। কেননা বড় সাইজের দিতে গেলে তো একটা মিনিমাম মোগলাই প্রায় 50 টাকা দাম আছে, 50-60 টাকা দাম আছে, সুতরাং কত বড় দেওয়া যায় আর কি। তো আগেই বললাম মোগলাইটা কিন্তু হিউজ কোয়ান্টিটি না। আমরা যে মোগলাই খাই বাজারে, যে 50 টাকা বা 60 টাকা বা যাই নেয়, তার হাফই বলা চলে, তার হাফ বলা চলে। কিন্তু সব থেকে বড় কথা, বেশিটা বড় কথা না, বড় কথা হচ্ছে টেস্টটা কতটা বড় কথা। খেয়ে দেখি। তো বন্ধুরা, আমাদের সেই থার্ড যে কম্বোটা মানে মোগলাই, সেটা চলে আসলো। ঠিক আছে, মোগলাইটা বেশ ক্রিস্পি লাগছে। যে আমরা নর্মাল মোগলাই খাই, মোগলাইয়ের মধ্যে সেখানে মোগলাই আছে, সস দিয়েছে উপর থেকে, আর পেঁয়াজ আছে, আর এই দেখো আলুর দম, সাইডে সস। তো মোটামুটি এই হচ্ছে মোগলাইটা। ছাঁকা তেলে তো মোগলাই অবশ্যই ভাজা হয়, প্লাস মোগলাইটা কিন্তু বেশ ক্রিস্পি আছে। আমার পাশে রয়েছে দেব কি বলে সেটা এখন দেখার বিষয়। না সত্যি গণেশদা যেটা বললো যে মোগলাইটা ক্রিস্পি রয়েছে, ক্রিস্পি আছে, আর আলুর দমটা আমার মুখে মোটামুটি হালকা ঝাল লাগছে, যেহেতু আমার মুখে একটা প্রবলেম হয়েছে। তবে ওভারঅল আপাতত আমি 3-3 দিলাম, 3টা আইটেমে 3-3। তো এখন সত্যি কথা বলতে এখনকার বাজারে এখন যে দ্রব্যমূল্য, সেই হিসাবে 99-এ মোটামুটি যা দেখছি, আর সত্যি কথা বলতে লোক কিন্তু খাচ্ছে, এমন না যে প্রচার তা না। যা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু, যেটা আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে চলছে, বেশ সত্যি চলছে। যখন মোগলাটা খাচ্ছি, খারাপ না, পেঁয়াজটা দেওয়াতে একটু বেশি ভালো লাগছে, তাই তো? সেই হচ্ছে বুড়োদা। আমাদের এখন চলে আসলো চাউমিন। দেখতে পাচ্ছ বুড়োদার হাতে কিন্তু এটা দেখতে পাচ্ছি চোট পেয়েছে, দুটো হাতেই। তো ব্যান্ডেজ অবস্থা রয়েছে হাত, তা নিয়েও কিন্তু একদম কাজ করে যাচ্ছে। তাই দেখো, নেক্সট আমাদের 4 নম্বর আইটেম হচ্ছে চাউমিন। আমার বন্ধুরা খাচ্ছে, আরো অনেকে খাচ্ছে। সামনে দোকান, সামনে অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু দোকান বেশিক্ষণ খোলা রাখবে না।
কাঞ্চন কেমন লাগছে? হ্যাঁ, ইশারা করে বলো, হাত হাত দিয়ে ইশারা করে বলো। মোটামুটি ভালো। ওকে, তো এখনো পর্যন্ত মোগলাই খাওয়া শেষ হয়নি। কারণটা হচ্ছে ভিডিও করতে করতে কথা বলতে বলতে একটু টাইম লাগছে, তো স্বাভাবিক ব্যাপার। তো ঘুগনিও খাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো ঘুগনিটা একটু সাইডে রাখলাম, আর মোগলাইটা একটু সাইডে রাখলে একটু বাকি আছে। এবার একটু যে আমাদের ফোর্থ আইটেম চাউমিন, সেই চাউমিনটা একটু টেস্ট করি। এখানেও কিন্তু একটা চামচ, হিউজ কোয়ান্টিটি না, তবে আমরা সন্ধ্যাবেলা যে টিফিন খাই সেখানে কিন্তু এই শুধুমাত্র একটা চাউমিনই হয়ে যাবে টিফিন খাওয়ার মতো। সেখানে এতগুলো আইটেম, এই চাউমিন, এটা ফোর্থ আইটেম না? 4 নম্বর আইটেম, জল, তারপর ঘুগনি, তারপর মোগলাই, তারপর চাউমিন। বন্ধুরা, আমাদের যে 4 নম্বর আইটেম চিকেন দেওয়া আছে চাউমিনে, কিন্তু দেখতে পাচ্ছি একটা টুকরো চিকেন পেলাম আমি। তো সেই চিকেন চাউমিনটা আমি খেয়ে দেখি ভালো লাগছে। এবার দেখতে হবে চিকেনটার মধ্যে, সরি চাউমিনটার মধ্যে কি কি আছে। কোয়ান্টিটি কম, কোয়ান্টিটি সেরকম পরিমাণে নেই, কোয়ান্টিটি কম, কারণ জাস্ট টিফিনের মতো, হ্যাঁ একদম টিফিনের মতো। তো খেয়ে দেখি আগে। তো চাউমিনটার মধ্যে বাদাম দিয়েছে, ওপর থেকে স্যালাড মানে শসা পেঁয়াজ রয়েছে, উপর থেকে সস দিয়েছে। আর এগ তো এখনো পর্যন্ত পেলাম না, এগ তো পেলাম না, বলতে চাচ্ছিলাম এগ আপাতত পাইনি। এগটা আমি পাইনি, আমি চিকেনের টুকরো আপাতত পেলাম না। তবে আমি চাউমিনটাতে তবে একটুখানি মার্ক কম দেবো, চাউমিনটা আমার সেরকম লাগলো না। চাউমিনটা ও যেটা বললো বা সবাই যেটা বলছে খুব একটা ভালো হয়নি, তবে একদম না খাওয়ার মতনও হয়নি। আর সত্যি কথা বলতে যেহেতু আমরা অনেকগুলো আইটেম খাচ্ছি, তো তার একটু অন্যরকম টেস্ট লাগতে পারে। তো এটা ছিল 4 নম্বর আইটেম। নেক্সট কি আসছে সেটা অবশ্যই শেয়ার করছি। দেখি লেগ পিস নাকি, লেগ পিস লাস্ট আইটেম আমাদের পুরো দেখো, দেখে নাও না। এটা দিয়েছিল অলরেডি, ওইদিকে পাপু খাওয়া শুরু করে দিয়েছে, কাঞ্চনদাও প্রায় শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে বিরিয়ানি। বাহ 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 এটাই খাচ্ছে। বাহ, এটা কি? ও আবার গ্রেভি, এটা কি চাপের গ্রেভি? আমাদের মেন কোর্স এই হচ্ছে বিরিয়ানি, মোটামুটি মিডিয়াম কোয়ান্টিটি। এত কিছু খাওয়ার পর আমি মনে করি এটা এনাফ, অন্তত আমার পক্ষে, জানি না অন্য কি হবে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এটা বেশ ভালোই আছে। ওজনটা মোটামুটি 100 গ্রাম তো হবেই, 100 গ্রাম হবে কাছাকাছি। অত ওজন বুঝি না, দেখে ভালো লাগছে। এটা রাইস, বিরিয়ানি যেরকম কুক হওয়া দরকার অলমোস্ট সেরকম কুকই হয়েছে, ওভার কুক হয়নি। আলুটা দেখি কতটা নরম, ঠিক আছে। ওভার খেতে মোটামুটি খারাপ লাগছে না। আর এটা আমাদের পঞ্চম আইটেম, পঞ্চম আইটেম। আর এটাকে ষষ্ঠর মধ্যে বলা চলে, এটা ষষ্ঠর মধ্যে বলা চলে। এটা মানে 6 নম্বর। এটা গ্রেভি, মানে কারো যদি একটু যারা একটু লাইট পছন্দ করে না, তারা একটুখানি গ্রেভি নিয়ে তারা খেতে পারবে। তো আমি মোটামুটি, আমার হয়তো লাগবে না, লাগলে একটু নেবো ওখানে, ওই জন্য 2 প্লেটই দিয়েছে, সবার হয়ে যাবে। তো মোটামুটি ঠিকই আছে, খারাপ লাগছে না। এখন চিকেনের দিকে নরম আছে। এই বুড়া ঠিক আছে, খাবার আগে খাবার পরে যেটা বলা ছিল যে 99-এ কি করে দেয়, হতে পারে না, সত্যি দিয়েছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে যে কি করে দেয়, অনেকে হয়তো বলে যে এই ওই সেই। তো আমরা আমাদের অভিজ্ঞতা যেটা বুঝলাম, প্রথম কথা হচ্ছে ঘুগনিটাও মোটামুটি খুব একটা রিচ বা খুব একটা বেশি আইটেম দিয়ে করে না, ঘুগনিটাও পুষিয়ে যায়। মোগলাইটাও সাইজ মোটামুটি ছোট, আমরা যে মোগলাই খাই তার অর্ধেকই বলা চলে। চাউমিনটাও একদম অল্প থাকে। আর বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু হাই কোয়ালিটি চাল ইউজ করে না। বিরিয়ানির চালটা কিন্তু মোটামুটি মিডিয়াম কোয়ালিটি। তোমরা অন্যান্য জায়গায় যেরকম খাবে, তুমি এখন নিশ্চয়ই সেটাকে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে তুলনা করবে না। তো যাই হোক মোটামুটি চালের কোয়ালিটিটা খুব একটা ভালো না। আর মোটামুটি বিরিয়ানিটাও যে অনেক কিছু আইটেম দিয়ে বানানো সেরকমও কিছু লাগলো না। জাস্ট সিম্পল, একদম সিম্পল, জাস্ট একটু হালকা একটু বিরিয়ানির যে গন্ধটা আসছে সেরকম কিছু না। সুতরাং 99-এ কিন্তু এরা সেলের উপরে কিন্তু মোটামুটি এর উপরে কিন্তু যে লাভ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ তারা তো ব্যবসা, তারা বলবে যে আমরা কি মেরেছি, আমরা জমি জমা বিক্রি করে অনেক কিছু করেছি, তাই মানুষের সেবা করতে এসেছি। মানুষের সেবা করতে কেউ আসে না, মানুষ নিজের সেবাই করতেই আসে। আমি একদম দোকানে বসেই কথাটা কিন্তু বলছি, এর মধ্যে কোনো লোকাচুকি কিছু নেই। তারা লাভ করতে দোকান খুলেছে। হ্যাঁ, এটা হতে পারে 99-এ তো এখানে 50% লাভ করা সম্ভব নয়, তবে মোটামুটি যতটুকু লাভ এর মধ্যে থেকেও কিন্তু করে নিচ্ছেন বলেই কিন্তু দোকানটা চলছে, নাহলে কিন্তু ঝাপ একদিনে বন্ধ
করতে হতো। তো সুতরাং মোটামুটি আমাদের অভিজ্ঞতা খুব ভালো লাগলো না, খুব খারাপও লাগলো না, ওভারঅল ঠিক আছে। মানুষের কম বাজারের মধ্যে মানে যতগুলো আইটেম পাচ্ছে এটাই বড় কথা। তো আমাদের অভিজ্ঞতা এটুকুই, আমরা এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তবে আমাদের খারাপ লাগেনি, আজ হ্যাবক ভালো লেগেছে তাও না। প্রাইস হিসেবে যদি বলি, আমি বারবার বলছি 99 মানে 100 টাকার প্রাইস হিসেবে যদি বলি ঠিক আছে, একদম। দেখি দেব কি বলে। প্রাইস হিসেবে ঠিক আছে, প্রাইস হিসেবে ওভারঅল ঠিক আছে। ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মানে সব সব দিক দিয়ে যদি আমি বলি তাহলে সেরকম নয়, মোটামুটি। মানে খারাপও না। এই প্রাইসে যে দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। এটাই হচ্ছে মেন কথা। অভিজ্ঞতাটা যেটা সেটা হচ্ছে মিডিয়াম, খারাপও বলবো না, খুব ভালো বলবো না। আর যদি প্রাইস হিসেবে বলি তাহলে কিন্তু ওভারঅল ওকে। তো এই ছিল আমাদের রিভিউ। আরও ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো।